আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সকালে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। গত দিনের মার্কেটটা কিরকম গেল সেই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব এবং সাথে কিছু অবজারভেশন শেয়ার করব। আ মার্কেটটা আজকে দেখেন, আজকে মানে হচ্ছে গতকাল, গত ৪ই ফেব্রুয়ারি মাত্র ১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ৳৪৪৪ কোটি লেনদেন হয়েছে। সকালবেলায় দেখেন মার্কেটটা বাড়লো, বাড়ার পরে দেন ১১টা থেকে প্রায় ১২টা পর্যন্ত কমলো মার্কেট। ১১:৩০টার দিকে সবচেয়ে কম ছিল। এরপরে আস্তে, আস্তে মার্কেটটা রিকভার করছে এবং রিকভার করে বাড়ে নাই, গ্র্যাজুয়ালি একটু, একটু করে কমে ১ পয়েন্ট বৃদ্ধিতে শেষ হয়েছে। এটা দিনের শুরুতে খুব সম্ভবত ২৫-৩০ পয়েন্টের মতো বেড়ে গিয়েছিল। সো মার্কেটে এই যে বেড়ে যাওয়াটা হচ্ছে অন্যান্য দিন বাড়তো মানে গতদিন বা তার আগের দিন বাদে অন্যান্য দিন বাড়তো নরমাল শেয়ার নিয়ে। কিন্তু গত ২ দিনের শেয়ারগুলো দেখেন, আ হাই ভ্যালুতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংক, জিপি, BHHRE, জিপিএইচ ইস্পাত, রূপালী লাইফ, ডাচ বাংলা ব্যাংক। আ যদিও এই ধরেন জিপিএইচ ইস্পাত বা BHHRE গুলা আ হাই ভ্যালু মানে সবচেয়ে বেশি ভ্যালুতে ট্রেড হওয়া শেয়ারে উঠে আসা উচিত না। বাট আরো যদি একটু বড় করে দেখেন তাহলে দেখবেন যে ব্যাংকগুলো, তারপরে হচ্ছে লাইফ সেক্টর উপরে উঠে এসেছে মোটামুটি। তার মানে বলা যায়, আ যে জিনিসটা শেয়ার করলাম যে মার্কেটে স্মার্ট মানি বা বড়, বড় ইনস্টিটিউটরা টাকা করাচ্ছে এবং তারা কম দামে শেয়ার কেনার চেষ্টা করছে। এখন তারা কি এইটা কম দামে শেয়ার কিনে মার্কেটটা বাড়াইতে পারবে কিনা সময় বলে দিবে। সেই সময়টা কখন? যদি আমরা দেখি যে মার্কেটটা আসলে ব্রেকআউট করেছে ৫,২৫০। এখন বারবার ৫,২৫০ বলছি, বাট আমার মনে হয় আমার এই লাইনটা একটু চেঞ্জ করা দরকার। আমি হয়তো দেখব যে এই ডাউন ট্রেন্ডটা যদি ব্রেক করতে পারে। ৫,২৫০ হচ্ছে এই লাইনটা। আর সে যদি এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারে ৫,০০০, ধরেন এখন দেখতেছি ১৯০, কয়েকদিন যদি চলে যায় এই জায়গাটাতে তাহলে প্রায় ১৮০ চলে আসবে এই লাইনটা। সো ৫,১৮০ বা ১৯০ যদি ব্রেক করতে পারে আমি মোটামুটি মনে করব যে ৫,২০০টা ব্রেকআউট করবে এবং সেটা একেবারে ৫,৪০০ পর্যন্ত যাবে। যেহেতু মার্কেটের লিডার শেয়ার যেগুলো আছে সেগুলো মোটামুটি রকমের, আমি বলতে পারি যে ভালো শেয়ারগুলোই মোটামুটি মার্কেট লিড করছে। সো ইটস এ গুড সাইন মার্কেটের জন্য। ভলিউমটা মোটামুটি রয়েছে দেখেন ৪৪০ কোটি টাকার, ৪৪৪ কোটি টাকার মতো ভলিউম রয়েছে। গত দিনের ভলিউমটাও ৪৩১ কোটি টাকা ছিল, মোটামুটি কনসিস্টেন্ট। মানে এই কনসিস্টেন্ট ভলিউমগুলো দেখেই মনে হচ্ছে এবং বড়, বড় শেয়ার যেগুলা নড়াচড়া করছে সেগুলো দেখে মনে হচ্ছে যে না, এখানে আসলে কিছু একটা হচ্ছে এবং তারা কিছু জিনিস চাচ্ছে কম দামে কেনার জন্য। পদ্মা লাইফ, গেইনারে উঠে এসেছে। স্ট্যান্ডার্ড সিরামিক, কেপিপিএল তো সেই কবে থেকেই করতেছে। আচ্ছা, এনিওয়ে মোটামুটি তাকে বলা যায় যে ব্যাংকে নাড়াচাড়া স্টার্ট হইছে। যেহেতু ব্যাংকে নাড়াচাড়া স্টার্ট হইছে আর ডিসেম্বর ক্লোজিং ব্যাংকগুলো হয়তো আপনাদেরকে কিছু প্রফিট দিয়ে যাবে সামনে। তো আমার আ আমার কাছে কিছু জিনিস মনে হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আ এখান থেকে ওকে, আমি একটু সেক্টরটা দেখাই। ব্যাংক সেক্টরের পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এই জিনিসগুলো মোটামুটি এই ব্যাংক সেক্টরগুলো এখন দেখতে পারেন। আবার লাইফ সেক্টর যেগুলো রয়েছে
লাইফ সেক্টরটা এই রূপালী লাইফ, মেঘনা লাইফ এই শেয়ারগুলো মোটামুটি আমি দেখতেছি যে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো তাদের সেট আপগুলো ভালো, হয়তো দেখা যাবে যে ব্যাংক আর লাইফ সেক্টরটা কিছুদিন হয়তো মার্কেট লিড করবে। সো কোনটা কিনবেন সেটা আপনাদের ব্যাপার, বা আদৌ কিনবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। বাট আপনারা দেখে রাখতে পারেন, এই দুইটা সেক্টরে নজর রাখতে পারেন। আহ, আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি যখনই দেখবো যে 5190 ব্রেকআউট করছে আজকে কালকে, আমি মোটামুটি এন্ট্রি নেওয়া স্টার্ট করবো মার্কেটে। বাট যদি আর কিছুদিন পরে ব্রেকআউট করে তাহলে হয়তো 5180 ব্রেকআউট করলে আমি মোটামুটি মার্কেটে এন্ট্রি নেওয়া স্টার্ট করব। আর আমার কাছে মনে হচ্ছে, আমি কিছু শেয়ার দেখাই আপনাদেরকে। অ্যাজ সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকটা মোটামুটি ভালো মনে হচ্ছে। এমটিভি, এটাও মোটামুটি ভালো মনে হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংকটাকেও মোটামুটি মনে হচ্ছে ভালো। তারপরে হচ্ছে ঢাকা ব্যাংক, এটাতেও মনে হচ্ছে এটা মোটামুটি বেশ ভালো একটা অপশন হতে পারে সামনে। আর লাইফ সেক্টরগুলো ওরকমভাবে খেয়াল করা হয় নাই, তারপরেও দেখছি আপনাদের জন্য। ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, এটা মোটামুটি দেখতে পারেন, বেশ ভালো গেইন দিতে পারে। আর কিছু এরকম পেলাম না, তবে আমার কাছে মনে হচ্ছে লাইফ সেক্টরটার এন্ট্রি পেতে আরো সময় লাগবে কিছুটা। মার্কেট যখন ভালো হবে তখন হয়তো ব্যাংকের পরে লাইফ সেক্টরটা, বা ব্যাংকের সাথে সাথেই লাইফ সেক্টরটা একটা পজিশনে চলে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।